আজকের আকাশে অনেক তারা, দিন ছিল। তুমি এই দিনে পৃথিবীতে এসেছো, শুভেচ্ছা তোমায়। জন্মদিন মানেই একটি গান, একটি কণ্ঠস্বর। সেই কণ্ঠ অজস্র জন্মদিনে বেজেছে, বাজবে, কিন্তু থেমে গেল সেই কণ্ঠ। চলে গেলেন জনপ্রিয় ব্যান্ড শিল্পী শাফিন আহমেদ। আজ শাফিন আহমেদের বাবা মা কমল দাশগুপ্ত ও ফেরোজা বেগমের জন্মদিন। হয়তো এই কণ্ঠশিল্পী বেঁচে থাকলে বাবা মাকে স্মরণ করে আজকের দিনে জন্মদিন গানের 2 লাইন গুনগুন করতেন, কিন্তু শাফিনের কণ্ঠে এই গানটি আর কখনোই শোনা যাবে না। কিন্তু বেঁচে থাকবে জন্মদিন গানটি, ভক্তদের স্মৃতিতে, তাদের সুরে। দেশের প্রখ্যাত সঙ্গীত ব্যক্তিত্ব কমল দাশগুপ্ত ও ফেরোজা বেগমের জন্ম একই দিনে 28শে জুলাই 1911 সালে যশোরে কমল দাশগুপ্ত এবং 1930 সালে একই দিনে ফরিদপুরে জন্মগ্রহণ করেন ফেরোজা বেগম। 40 এবং 50 দশকের বাংলা গানের জগতে অত্যন্ত জনপ্রিয় সুরকার কমল দাশগুপ্ত। বাংলা গানের সুরের আকাশে তিনি তখন নীল ধ্রুব তারা। তার মতো গানের এত সুরের বৈচিত্র্য সংযোজন করা তৎকালীন সময় খুব কম সুরকারের পক্ষেই সম্ভব হয়েছিল। উনাকে শুধু সুরকার বললে উনার গৌরবময় অবদানকে ছোট করে দেখা হবে। উনি সঙ্গীতের সফল সংগঠন, একটি গান লেখার উৎসাহ দান থেকে শুরু করে রেকর্ডিং পর্যন্ত তার হাত ধরেই সুসম্পন্ন হয়েছে। তিনি দিনের পর দিন এক একজন শিল্পীদের দিয়ে গান তোলাতেন, অজস্র বার করার পর তারপরই রেকর্ড করতেন। মাইক্রোফোনের ব্যবহারও তিনি শিল্পীদের দেখিয়ে দিতেন। শিল্পী এক একটি গানে বাদ্যযন্ত্রের ব্যবহারের নতুনত্ব এনে তিনি প্রতিটি গানকে কালজয়ী করেছেন। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কমল দাশগুপ্তের প্রতিভায় মুগ্ধ হয়ে তাকে দিয়ে অসংখ্য গান সুররোপ করিয়েছিলেন। কমল দাশগুপ্ত ছিলেন নজরুল গীতির অন্যতম সুরকার। তিনি আমাদের উপমহাদেশের প্রখ্যাত সুর সাধক, সঙ্গীত জগতের প্রবাদ পুরুষ। কমল দাসের পাশাপাশি নজরুল গীতির কিংবদন্তি তুল্য শিল্পী ফেরোজা বেগমেরও অবদান অনেক বেশি। দুজনেই আজ অবর্তমান। তাদের প্রতিটি অনবদ্য সৃষ্টি আমাদের হৃদয়ে চিরকাল সুরের অশেষ সুধা ছড়াবে। পারিবারিক ঐতিহ্যের কারণে ছোটবেলা থেকেই গানের আবহে বেড়ে উঠেছেন শাফিন। বাবার কাছে উচ্চাঙ্গ সঙ্গীত আর মায়ের কাছে নজরুল গীতি শিখেছেন। বড় ভাই হামিন আহমেদ সহ ইংল্যান্ডে পড়তে গিয়ে পশ্চিমের সঙ্গীতের সঙ্গে সখ্য হয় শাফিনের। শুরু হয় তার ব্যান্ড সঙ্গীতের যাত্রা। মাইলসের সঙ্গে 3 দশকের পথ চলার সমাপ্তি টেনে 2010 সালের জানুয়ারি মাসে বেরিয়ে আসেন শাফিন আহমেদ। তবে তার সঙ্গীত যাত্রা চলতে থাকে। তার বিভিন্ন সোলো অ্যালবামও জনপ্রিয় হয়। পরে তিনি গড়ে তোলেন নিজের ব্যান্ড দল ভয়েস অফ মাইলস। জীবনের শেষ দিন পর্যন্ত সেই দলকে এগিয়ে নিতেই কাজ করে যাচ্ছিলেন শাফিন, কিন্তু থেমে গেল সেই যাত্রা। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল 6:50 যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 63 বছর। তার সঙ্গীত জীবনে তিনি গেয়েছিলেন প্রতি রাত নির্ঘুম রাত, আসে না কিছুতেই প্রভাত। প্রভাত হয়তো এলো, তবে শোকের ছায়া হয়ে। মেহেরা রহমান, সিমরান, RTV।